আসলে ওদেরকে মারতে যে এদের সমস্ত ইন্টারসেপ্টর ধ্বংস হয়ে যাচ্ছে, যে ইন্টারসেপ্টর গুলো তাদের দরকার আছে আমেরিকার। কথা বুঝতে পারছি যে ওদের একটা মিসাইল ওরা ইজিলি মিসাইল ইউজ করতে পারে, ওর ইন্টারসেপ্টর যেগুলা মিসাইলে লাগছে না, একটা মিসাইল ফেলানোর জন্য ওর যদি 3-4টা ইন্টারসেপ্টর লাগে, তাহলে ইন্টারসেপ্টর গুলো ওর জন্য অনেক দাম। এবং সে বলছে যে এশিয়া প্যাসিফিকে তার এই ইন্টারসেপ্টর গুলো রাখতে হবে। যে আমেরিকা যেই কাজটা করতেছে, বিশেষ করে তারা যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, হ্যাঁ, তাহলে কিন্তু মনে রাখবেন যে তৃতীয় বিশ্বের দেশগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের উপরে সকল প্রকার বিশ্বাস হারাবে। এবং যদি তারা আস্থা হারায়, তাহলে দেখা যাবে যে তৃতীয় বিশ্বের দেশগুলো কিন্তু ইরানকেই সাপোর্ট দিবে এবং তারা চীনকেও সাপোর্ট দিবে। এবং যদি ওরা কয়েকটা নিউক্লিয়ার বম্ব ফেলে, নিউক্লিয়ার, আমরা একটু আগে বলছি ওটা কিন্তু ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বম্ব ফেলতেছে, হ্যাঁ, ওরা কিন্তু একেবারে আপনার ওই যে, কারণ তারা বলছে যে তারা নিউক্লিয়ার ফ্যাসিলিটি গুলো ধ্বংস করতে চায়। ওরা যদি তেহরানও ধ্বংস করতে চায়, তাহলে ধরেন তেহরান ধ্বংস করতে চাইলে তার মানে হচ্ছে প্রায় 10 লক্ষ, মানে 1 কোটি ইরানিয়ানকে মারতে হবে, হ্যাঁ, মানে 10 মিলিয়ন কে মারতে হবে। সেটা তো বিশাল ব্যাপার। তা আমরা যদি ওইটা না মনে করে, আমরা যদি মনে করি যে ওনারা কয়েকটা আপনার ইয়ে ফেললো, ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ফেললো, ধরেন আমি যেটা কি করে ওনারা এই এই ফেসিলিটি গুলো ধ্বংস করে দিল, তাহলে কি হবে? এখন কথা হচ্ছে যে উনাদেরকে তো সৈন্য পাঠাইতে হবে, সৈন্য পাঠায় ওই জায়গা দখল নিতে হবে, না হলে তো হবে না। এখন কথা হচ্ছে যে আমরা এই যে এখানে 30-40 হাজার করে আপনি নিউক্লিয়ার ওয়েপন দিয়ে মারলেন কয়েকটা জায়গায়, 4টা-5টা মারলেন, হ্যাঁ, 1.5 লক্ষ 2 লক্ষ লোককে মেরে ফেলবেন। তারপরে আপনার তো 10 লক্ষর উপরে আপনার সোলজার রয়ে গেছে, আপনার রেভলিউশনারি গার্ড এন্ড অল দ্যাট, তারা রয়ে গেছে। তাহলে আপনার রেজিস্ট্যান্স তো তারা তো তখন তাদেরকে তো আপনি মারতে পারেন নাই। এখন কি আপনি তাদের সাথে যুদ্ধ করবেন, যুদ্ধ করে ওইটা দখল করবেন? সো আমার কাছে মনে হয় যে এইটা আসলে যতটা মনে হচ্ছে যখন করতে যাবেন, কারণ আমরা জানি যে আরেকটা দেশ, কোন দেশে নিউক্লিয়ার অ্যাটাক হয়েছে? জাপান। এখন জাপানে অ্যাটাক হওয়ার পরে কি করতে হয়েছে? জাপানকে অকুপাই করতে হয়েছে, রাইট? জাপানকে সারেন্ডার করতে হয়েছে, অকুপাই করতে হয়েছে, আনকন্ডিশনাল সারেন্ডার করতে হয়েছে। সুতরাং এই জিনিসটা কি ওনারা করতে পারবেন ইরানের? আমি তো মনে করি পারবেন না, হ্যাঁ, কারণ তার আগে যে 4 বছর ধরে জাপান যে যুদ্ধ করে শেষ হয়ে আসছিল, ইরান তো সেটা হয় নাই। ইরানের মাত্র কিছু মানুষ মারা গেছে, আর কিছুই। তাদের কমান্ড সিস্টেম এখনো ইনট্যাক্ট, আমরা যেটুকু দেখি। তাদের আমরা বলতে পারছি ইসরায়েলের বরং ইন্টারসেপ্টর শেষ হয়ে যাচ্ছে, এটা বলা হচ্ছে, হ্যাঁ, এবং মিসাইল কিন্তু তাদের চলতেছে। স্যার একটু আগে বললেন যে ওরা চীনের সহায়তা কিন্তু পাচ্ছে, আপনি বলেছেন বিমান মাধ্যমে আসছে। আমি 4টি বিমান গিয়েছে, 4টি বিমান গিয়েছে, আরেক জায়গায় আমি পড়লাম ট্রেনেও আসছে, আপনার বর্ডার পর্যন্ত। সো এখন আমার কথা হচ্ছে যে সেই অবস্থায় আপনারা একটা জিনিস চিন্তা করেন, কিছুদিন আগে হুতিদের সাথে আমেরিকানরা একটা সন্ধি করেছে, আপনি দেখেছিলেন সেটা? হ্যাঁ, সেখানে কিন্তু আছে যে তারা কিন্তু বলছে না, আমরা এর আগে কিন্তু তারা অ্যাটাক করেছিল হুতিদেরকে, আমেরিকা, তারপরে কিন্তু তারা সেই অ্যাটাক বন্ধ করে দেয়। কেন তারা বন্ধ করে দেয়? যে তারা বলছিল যে আসলে ওদেরকে মারতে যে এদের সমস্ত ইন্টারসেপ্টর ধ্বংস হয়ে যাচ্ছে, যে ইন্টারসেপ্টর গুলো তাদের দরকার আছে আমেরিকার। কথা বুঝতে পারছি যে ওদের একটা মিসাইল ওরা ইজিলি মিসাইল ইউজ করতে পারে, ওর ইন্টারসেপ্টর যেগুলা মিসাইলে লাগছে না, একটা মিসাইল ফেলানোর জন্য ওর যদি 3-4টা ইন্টারসেপ্টর লাগে, তাহলে ইন্টারসেপ্টর গুলো ওর জন্য অনেক দাম। এবং সে বলছে যে এশিয়া প্যাসিফিকে তার এই ইন্টারসেপ্টর গুলো রাখতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এবং আমি আজকে ওই যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আমেরিকার কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি, অর্থাৎ ইচ্ছা করলে এত হাজারে হাজার আপনার ইয়ে তৈরি করতে পারবে, ইন্টারসেপ্টর, বা হাজারে হাজার আপনার মিসাইল তৈরি করতে পারবে, এরকম কিন্তু অবস্থা আমেরিকার বর্তমানে না। এবং সেই জন্য তারা কিন্তু মনে করে যে চীন এখনো তাদের মেইন আপনার গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী, সুতরাং ওইটার জন্য তারা রেডি থাকতে চায়। সুতরাং সেই হিসাবে আমি বলতে চাই যে এইগুলো কিন্তু ইয়ের জন্য, মানে যুক্তরাষ্ট্রের জন্য এগুলো কিন্তু প্রণিধানযোগ্য বিষয়। এখন আপনি বলেছেন যে এটা যে এইটা ভাগ হয়ে যেতে পারে, ইতিমধ্যে আপনি আপনার যে হেডিংটা করেছেন সেখানে পুতিনের কথা বলেছেন যে পুতিন তৃতীয় বিশ্বের আশঙ্কা করছে।
ইঙ্গিত দিচ্ছে। এখন পর্যন্ত আমরা জানি যে তার সাথে ওনার সাথে কিন্তু স্ট্র্যাটেজিক রিলেশনশিপের সিগনেচার হয়েছে, ওনাদের মধ্যে আছে ইরানের সাথে রাশিয়ার এবং ইরানের সাথে চীনের দুইজনেরই কিন্তু স্ট্র্যাটেজিক রিলেশনশিপের চুক্তি আছে। এখন কথা হচ্ছে যে এই পর্যন্ত দেখা যাচ্ছে যে রাশিয়া তেমন কোনো কিছুই সহায়তা দেয় নাই। হ্যাঁ, কিন্তু আমরা যেটা বললাম চীনের থেকে সহায়তা আসছে বলে আমরা মনে করি। ভবিষ্যতে কি হবে সেটা আমরা জানি না, তবে হ্যাঁ আপনি যেটা বলছেন, প্রফেসর তাজ হাশমিও বললেন যে পাকিস্তান, নর্থ কোরিয়া, ইরান, আপনার চায়না, রাশিয়া, এই দেশগুলো তো একদিক দিয়ে তারা মানে যুক্তরাষ্ট্রের যেই আধিপত্য, সেই আধিপত্যের তো বিরোধিতা করে, এটা তো সত্য কথা। একমাত্র আপনার মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে ইরান হচ্ছে একমাত্র দেশ যে মানে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে বিরোধিতা করে। সুতরাং সেই হিসাবে এটা একটা কোয়ালিশন। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এখানে বলতে চাই, এটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমেরিকা যেই কাজটা করতেছে, বিশেষ করে তারা যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, হ্যাঁ, তাহলে কিন্তু মনে রাখবেন যে তৃতীয় বিশ্বের দেশগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের উপরে সকল প্রকার বিশ্বাস হারাবে। এবং এই যে তারা যে বিশ্বাসটা হারাবে, এতদিন পর্যন্ত ছিল যে যুক্তরাষ্ট্রকে, যদিও ইরাক ওয়ার হয়েছে, ইরাকের যুদ্ধ হয়েছে, আফগানিস্তানের যুদ্ধ হয়েছে, গাদ্দাফিকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে পৃথিবীর যেটা তৃতীয় বিশ্বের দেশগুলো ভাবতে চেয়েছে যে যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক এবং ন্যায়বাদী শক্তি, এবং এইটা তারা যদি ইরানের বিপক্ষে এভাবে সরাসরি প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে, আমি মনে করি যে তারা কিন্তু তৃতীয় বিশ্বের কাছে তাদের আস্থা হারাবে। এবং যদি তারা আস্থা হারায় তাহলে দেখা যাবে যে তৃতীয় বিশ্বের দেশগুলো কিন্তু ইরানকেই সাপোর্ট দিবে এবং তারা চীনকেও সাপোর্ট দিবে, এবং চীনের অধীনে, আসলে চীনের অধীনে বলা উচিত না, চীনের নেতৃত্বে একটা নতুন কোয়ালিশন এই ওয়েস্টার্ন কোয়ালিশনের বিরুদ্ধে দাঁড়াবে। সেখানে কিন্তু তারা রাশিয়াকেও পাবে, কারণ রাশিয়া, আমি মনে করি এখন পর্যন্ত তারা কিন্তু আপনার যেটা এই যে ট্রাম্প কিন্তু চেয়েছিল যে রাশিয়াকে আমেরিকার সাথে আনবে, কিন্তু এখন পর্যন্ত হয়নি।